ওয়েলকাম টু অ্যাচিভার্স বাংলা। আজকে আমরা এসএসসি জিডি কনস্টেবল 2026 এর একটি প্রশ্ন নিয়ে আলোচনা করছি। এটি খুব এক্সপেক্টেড কোশ্চেন আছে, প্রশ্নটি আসার সম্ভাবনা প্রবল। প্রশ্নটি হচ্ছে শি ইজ নট রেডি ফর ম্যারেজ, কমা ইজন্ট ইট। এটি ট্যাগ কোশ্চেনের একটি উদাহরণ। কোশ্চেনটার নাম হচ্ছে ট্যাগ কোশ্চেনের এটি একটি হচ্ছে এক্সাম্পল। ট্যাগ কোশ্চেনের নিয়ম হচ্ছে, এখানে জানতে হবে যে সবার আগে জানতে হবে যদি স্টেটমেন্ট যদি পজিটিভ হয়, পজিটিভ সেন্টেন্স হয়, ট্যাগ হয়ে যাবে কিন্তু নেগেটিভ। অপোজিটলি এটা যদি স্টেটমেন্ট যদি নেগেটিভ হয় তাহলে ট্যাগ কোশ্চেন হয়ে যাবে পজিটিভ। কোশ্চেন মার্কটা কিন্তু থাকবে। আর যে টেন্সে হবে সেই টেন্সেই করতে হবে, এবার আমরা দেখি কোন অ্যান্সারটি রাইট। নাম্বার 1-এ আছে ইজ ইট, নাম্বার 2-তে আছে ইজ শি, নাম্বার 3-তে আছে নো ইমপ্রুভমেন্ট, নাম্বার 4 আছে ইজন্ট শি। আমরা কি বলেছি, যদি স্টেটমেন্ট পজিটিভ হয় তাহলে ট্যাগ কোশ্চেন নেগেটিভ হবে, যদি স্টেটমেন্ট নেগেটিভ হয় তাহলে ট্যাগ কোশ্চেন পজিটিভ হবে, অর্থাৎ অপোজিট হবে সবসময়। এবার দেখি আমরা সঠিক অ্যান্সার। এটা কি পজিটিভ সেন্টেন্স, শি ইজ নট রেডি ফর ম্যারেজ, তাহলে এটা কি সেন্টেন্স আছে, এটা নেগেটিভ সেন্টেন্স আছে, এটা মনে রাখতে হবে। এটা কি সেন্টেন্স আছে, এটা নেগেটিভ সেন্টেন্স আছে, তাহলে ট্যাগ কি হবে পজিটিভ। এখানে কি আছে নেগেটিভ, অ্যান্সারটা কি আছে ভুল আছে, তার ঠিকটি কি হবে ইজন্ট ইট। যে প্রোনাউন দিয়ে শুরু হবে সেই প্রোনাউন দিয়েই এটি করতে হবে, অর্থাৎ সি এর পরিবর্তে আমরা ইট কিন্তু করতে পারবো না। তাহলে এখানে কি হবে সি হবে। তাহলে এটা পজিটিভ যদি হয়, এর মধ্যে পজিটিভ কোনটা, এটাও পজিটিভ। সি আছে নেই, দ্যাট ইজ রং। এখানে সি আছে নো ইমপ্রুভমেন্ট হচ্ছে না, ইজন্ট সি নেগেটিভ। সো ইউর আনসার ইজ নাম্বার 2। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? এবার এসো আমরা দেখি কিভাবে কি করতে হবে। মূল বাক্য স্টেটমেন্ট যদি নেগেটিভ হয় তাহলে এটা পজিটিভ হবে, মূল বাক্য যদি এটা পজিটিভ হয় তাহলে এটা নেগেটিভ হবে। এই হচ্ছে এর রুলস। তাহলে সঠিক সেন্টেন্সটা কি দাঁড়ালো, সঠিক সেন্টেন্সটা এটা দাঁড়ালো শি ইজ নট রেডি ফর ম্যারেজ, ইজ শি, এটা এখানে কি হবে ইজ শি, এইটা হবে কারেক্ট আনসার। ওকে, নাও তাহলে মেইন ক্লজ হচ্ছে যদি নেগেটিভ হয় তাহলে ট্যাগ কোশ্চেন হবে পজিটিভ। তাহলে মেইন ক্লজ নাম্বার 1 আমরা কি বলবো, মেইন। ভালো করে দেখে নাও, কোনো সমস্যা প্রবলেম হলে বলবে, রিমার্ক করবে, কমেন্ট করবে, জানাবে কোনটি দরকার কোনটি দরকার নয়। মেইন ক্লজ যদি কি আছে এখানে, মেইন ক্লজ এখানে কি আছে শি ইজ নট, তাহলে এটা কি না নেগেটিভ, এটা হচ্ছে নেগেটিভ। ওকে, নাম্বার 2 কি আছে, তাই ট্যাগ কি হবে, ট্যাগ কি হবে ইজ শি হবে ট্যাগ, তাহলে এটা ট্যাগ কি হবে পজিটিভ, ঠিক আছে পজিটিভ হবে। এটা কিন্তু ভালো করে জানতে হবে। অন্যান্য অ্যান্সারগুলো কেন ভুল, এখানে সাবজেক্ট আছে সি, তাহলে এখানে ইট হবে না, সেই জন্য এটা ভুল আছে। নেক্সট নাম্বার কি আছে না নো ইমপ্রুভমেন্ট, ইজ সি, এটা তো অ্যান্সার হয়ে গেল। নো ইমপ্রুভমেন্ট এটা হচ্ছে না, আর ইজন্ট সিও হচ্ছে না, কারণ এটা নেগেটিভ, অলরেডি এটা নেগেটিভ আছে, তাই এটা পজিটিভ হবে। মনে রাখার জন্য কৌশল এটা মনে রাখতে হবে, পজিটিভ সেন্টেন্স যদি পজিটিভ স্টেটমেন্ট হয়, হ্যাঁ পজিটিভ যদি পজিটিভ স্টেটমেন্ট হয় তাহলে ট্যাগ কি হবে নেগেটিভ হয়ে যাবে,
নেগেটিভ ট্যাগ হবে, এটা মনে রাখতে হবে। না, তাহলে আর যদি নেগেটিভ স্টেটমেন্ট হয়, নেগেটিভ স্টেটমেন্ট হয়, তাহলে ট্যাগ কি হবে? পজিটিভ হবে, পজিটিভ ট্যাগ হবে। এই দুটো ভালো করে মনে রাখলে কোনো সমস্যা প্রবলেম হবে না। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। আর এই রকম ডিটেলস গ্রামারের ডিসকাশন পেতে বেল আইকনটি প্রেস করে দেবে। আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ।